أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله ثم الحمد لله. আজকের আমাদের সূরা বাকারার তাহকিব এবং তারকিবের 22তম ক্লাস। গত ক্লাসে আমরা 58 নম্বর আয়াত পর্যন্ত আমরা তারকিব করেছিলাম। এর আগে আমরা কোরআনের আয়াতের মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের অনেক অবাধ্যতা, নাফরমানি করার পরও তাদেরকে অনেক অনুগ্রহ করেছে। তাদের প্রতি আসমানি খাবার মান্না ওয়া সালওয়া অবতীর্ণ করেছেন এবং এর কৃতজ্ঞতা স্বরূপ তারা যখন জেরুজালেমে প্রবেশ করবে তখন তাদেরকে সিজদাবনত অবস্থায় আল্লাহর অনুগ্রহ স্মরণ করার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ বললেন, তোমরা বলো। কি বলতে বললেন? ইত্তাতুন, ক্ষমা। এটা বললে আল্লাহ তো তাদেরকে তাদের অপরাধ, তাদের অন্যায়, তাদের অবিচার, তাদের অত্যাচার, নির্যাতন, বিভিন্ন ধরনের যেগুলো তারা চালাচ্ছিল সেগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন এবং বলেছিলেন যে যারা সৎ কর্মশীল তাদেরকে আরো বৃদ্ধি করবে। লাস্ট যে আয়াতটা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَكُلُوا حَتَّىٰ نَغْفِرَ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। এখানে মুহসিনদের সুসংবাদ দিচ্ছেন যে তারা যারা সৎকর্মশীল তাদেরকে আরো বাড়িয়ে দেবেন তাদের। এখানে আমরা একটু রিভিশন করে নেই যে আল্লাহ বলেছেন অদখুলু, এটা আমর আমরা জানি, তলব, প্রবেশ করো। আর না গফের, এটাও মাজজুম। অদখুল এটাও মাজজুম আমর হওয়ার কারণে হাসপিন নুন। আর না গফের এটাও মাজজুম হয়েছে সুকুন দিয়ে, জজম দিয়ে। কারণটা কি? এটা মাজজুম কেন হলো? জবাবুত তলব। জবাবুত তলব, জবাবুল আমর, আমাদের পরিচিত জবাবুল আমর বলি, যারা জবাবুত তলব সম্পর্ক করি। আমর মানে আদেশ করছেন, আদেশের আদেশটা হচ্ছেন মাজজুম। জবাবুল আমর, আদেশের জবাব যেটা সেটাও মাজজুম হবে। আল্লাহ বললেন যে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো, জেরুজালেমের মেইন ফটক দিয়ে তোমরা প্রবেশ, সুজ্জাদান, সিজদাবনত হয়ে, অত্যন্ত বিনয়ের সাথে। তোমাদের এত কিছু আল্লাহ নিয়ামত দিয়েছে, তোমরা অত্যন্ত বিনয়ের সাথে প্রবেশ করে এবং বলো অকুলু হেক্তাতান। এই অকুলু এটাও কিন্তু আমর, দুইটা আমর, অদখুলু এবং অকুলু। কি বলতে? হেক্তাতুন, ক্ষমা। আল্লাহ তোমার ক্ষমা চাচ্ছেন। এর জবাবে আমরে আদেশ করলেন আল্লাহ ক্ষমা বলার জন্য, তার জবাবে তারা বললেন, জবাবে আল্লাহ কি বললেন? যদি তোমরা এটা করো, নাগফির লাকুম, আমি ক্ষমা করব তোমাদের জন্য, খতাইয়াকুম, তোমাদের অপরাধ সমূহ, তোমাদের অন্যায় সমূহ মার্জনা করে দেবো। খতিয়াতুনের বহু বচন খতাইয়া, সেদিন দেখেছিলাম। অর্থাৎ জবাবুল আমর হচ্ছে এইটা, নাগফির লাকুম খতাই। এই জন্য নাগফিরটা নাগফিরু ছিল, গাফারা ইয়াগফিরু, ইয়াগফিরু তাগফিরু, তাগফিরু আগফিরু, নাগফিরু। নাগফিরুতে নাগফের হয়েছে, মাজজুম হয়েছে আমরের জবাবটার কারণে, যেটাকে বলে তলব বলতে পারেন, জবাবুত তলব, অথবা আমর, জবাবুল আমর, একই জিনিস।
ওয়াসানাজিদুল মুহসিনিন, এবং সানাজিদ, এই সাটা কি ফিউচারিটি, আরবিতে কি বলে? হারফ ইস্তেকবাল, হরফু ইস্তিকবালিন। হরফু ইস্তিকবালিন পার্টিকেল অফ ফিউচারিটি, ভবিষ্যৎকে বুঝাবার জন্য। দুইটা হরফ আছে, একটা হচ্ছে সা আর একটা হচ্ছে সাউফা। দুইটাই ভবিষ্যৎ, ফিউচারিটি। দুটো পার্থক্য কি? সা এবং সাউফা, এটা আমরা বলেছিলাম, আগে আলাপ করেছিলাম। আফা একটু দূরে। ইয়েস, তা হচ্ছে ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। আর সাউফা একটু পরে, একটু দেরিতে। নাজিদু, জাদা ইয়াজিদু, ইয়াজিদু তাজিদু, তাজিদু আজিদু নাজিদু। এবং সব জায়গায় আমরা বলছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা, মানে আমি বাড়িয়ে দেব মুহসিনিনদেরকে, সৎকর্মশীলদের। কি বাড়িয়ে দেব? নিয়ামত। মুহসিনিন। আরো নিয়ামত বাড়িয়ে, তোমাদের নিয়ামত আরো আমি নিয়ামত, আমার অনুগ্রহ, আমার দয়া আরো বাড়িয়ে দেব। এই যে মুহসিনিন, এটা কি মারফু, মানসুব না মাজরুর? মানসুব। কেন মানসুব মানসুব। হবে? কি বাড়িয়ে দিব? মহসিন। না, কাকে বাড়িয়ে দেব? কাকে বাড়িয়ে দিব? জি। বাড়িয়ে দেব, কি বাড়িয়ে দেব সেটা নাই, কাকে বাড়িয়ে দেব? মুহসিনদেরকে। আহসানা ইহসিনু, ইহসান মানে ভালো করা, সৎ সৎ কাজ করা ইত্যাদি। এখান থেকে আহসান, আহসানা ইহসিনু, ইসমুল ফাইল হচ্ছে মুহসিনুন। মুহসিনুন, মুহসিনুনা, মুহসিনিনা, মুহসিনিনা, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। তাহলে মুসলিমিনা মানসুব, মুসলিমিনা মাজরুর, মুহসিনিনা মানসুব, মুহসিনিনা মাজরুর। কিন্তু এখানে মাজরুর মানসুব হয়ে, যেহেতু এটা মাফউলুন বিহি অবজেক্ট, সেই জন্য এটা হলো একটা জুমলাতুল ফেইলিয়া। এই পর্যন্ত ছিল আমাদের 58 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলছেন, এত কিছু বলার পর তাদেরকে বললেন হিত্তাতুন বলতে। আর এই বনি ইসরাইল কতটুকু অকৃতজ্ঞ, কতটুকু নাফরমান দেখেন। হিত্তাতুনের জায়গায় তারা বলল কি? হিনতাতুন, গম। কত ব্যঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এবং তাদেরকে বললো যে মাথা নত করে সিজদা দিতে, আল্লাহর অনুগ্রহ স্মরণ প্রবেশ করে। আর তারা কি চলো পিছন দিয়ে ঢুকতেছে, পিছন দিকে তারা মাথা সোজা করে ঢুকতেছে, অধ্যত্ত আচরণ তারা করতেছে। সেটি আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন, فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। তারা বদল করে ফেললো, বললেন হিক্তাতুন, আর তারা উদ্ধত্ত আচরণ করলো হিনতাতুন। দেখেন, ফা এখানে কি? হরফু আতফ। এটার সাথে কানেক্ট, ইস্তেনাফিয়া। না এটা কানেক্টেড হচ্ছে, হিত্তাতুনের সাথে রিলেটেড। বলতে বলেন হিত্তাতুন, সে বদল করে ফেললো। দ্যাট মিনস তারা বদল করলো। বাদ্দালা ইউবাদ্দিলু তাবদিলুন, বদল করা, পরিবর্তন করা। বুঝতে পারেন সিদ্দিক ভাই? জি জি, এই পুরানোর সাথে এটা, পিছনের সাথে এটা কানেক্টেড, নতুন না। আচ্ছা ঠিক আছে। বলার বললো হিত্তাতুন, ক্ষমা চাও, আর তারা বলে হিনতাতুন। ফাবাদ্দালা, ফা হরফু আতফিন, বাদ্দালা, বাদালা ইয়াবদুলু বদলুন, বদল করা, পরিবর্তন, বদল করে না, বদল 1 নম্বর ফর্ম। একটু দেখা যায় একটু। বাদালা ইয়াবদুলু, বাব নাসারা, বদলুন, বদল করি না আমরা, পরিবর্তন করা, বদল করা, ফর্ম অন। আবার আসছে বাদ্দালা ইউবাদ্দিলু, ইউবাদ্দিলু, মাজদার কি হবে?
ফাদলুন। তাবদিলুন। তাবদিলুন। ফর্ম 2, তাবদিলুন ও ফর্ম 2, এটাও বদল করা, পরিবর্তন করা। আমাদের আয়াতে বাদদাল আসছে। আর একটা আছে আবদালা। আবদালা ইউবদিলু, মাসদার কি হবে? ইবদালুন। ইয়েস, ইবদালুন। এটা হচ্ছে ফর্ম 4। এই সবগুলারই অর্থ হলো বদল করা, পরিবর্তন করা। রাইট। একটা জিনিস আমরা একটু বলে যাই, মুবদাল পড়ি না, বদল মুবদাল, জি এই সেই বদল বাদলুন। আর মুবদাল আসছে এখান থেকে, আবদালা ইউবদিলুর থেকে। ইসমুল ফাইল কি হবে? মুবদিলুন। হ্যাঁ দেখেন, ইসমুল ফাইল যে বদল করে, যে বদল করে, মুবদিলুন। মুবদিলুন বদল যে করে, বদলকারী, বদলকারী বা যে পরিবর্তন করে। আর যাকে পরিবর্তন করা হয়, যাকে বদল করে, সেটা ইসমুল মাফউল। দেখেন, এগুলো জানলে আমাদের সুবিধা হবে, যে আমাদের ইসমুল মাফউলি হবে কি? মুবদালুন। মুবদাল। মুবদালুন। দেখেন কত সহজ, শুধু জের আর জবর হয়ে গেল। মুবদালুন। মুবদিলুন হল ইসমুল ফাইল, যে পরিবর্তন করে, যাকে পরিবর্তন করা হয়, যাকে পরিবর্তন করা হয়। এইখান থেকে মুবদাল, পরিবর্তন করা, যাকে বদল করা হয়। মুবদালকে বদল করা হয়েছে, ইমাম সাহেব চলে গেছে, তার বদলে মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াচ্ছে। মুবদাল, রাইট, এইখান থেকে আসছে। তাহলে এই আমাদের আয়াতে আসছে, এই আয়াতে আসছে এইটা, এই বাদদালা ফর্ম 2টা ইউজ হয়েছে। ওকে, তাহলে আমরা উম, তিনটার ফরমেশনটা দেখলাম এবং তার বিভিন্ন রূপটাও দেখতে পেলাম আমরা এখানে। তাহলে বাদদালাল্লাযীনা যালামু, তো বাদদালা ফেলু মাদিন, পরিবর্তন। ফাইল কোথায়? واو ظلموا واو না আল্লাযীনা, আল্লাযীনা। ফাইল لازم ওস্তাদ, জি, মানে আল্লাযিনা হইল ইসমে মৌসুল, হ্যাঁ। রাইট, জলামু হইল সিলা, ইয়েস, এবং জলামুটা আবার আলাদাভাবে ফেলুন মাদি। রাইট, ওইটার ভিতরে আবার ফাইল আছে হুম। ইয়েস, আল্লাযিনা জলামু মিলা, সিলা তো হইছে, তো এই সিলা আর ইসমে মৌসুল মিলা হইল ফাইল। রাইট। আপনারটা ভাবে বলতে পারি, আমরা এভাবে বলতে পারি, আল্লাযীন ইসমুল মৌসুল অহুয়া ফাইল, যালামু সিলাতুল মৌসুল। রাইট, এটাও বলা যায়। দুইটাই কারেক্ট, ঠিক আছে। জি জি জি। ভাই। তা ইসমু মৌসুল আল্লাযীনা যালামু, যালামা ইয়াজলিমু, যে জুলুম করে, অত্যাচার করে। আর অটা হচ্ছে এখানে ফাইল, মানে হুম। হুম মানে কারা এখানে? আল্লাযীনা, ওদেরকে বোঝাচ্ছে বনি ইসরাইলকে। তাহলে যারা বদল করেছে, কি বদল করেছে? কওলান, কওলান মাফুলুন বিহি মানসুব। বাদদালার মাফুলুন বিহি হচ্ছে কওলান। কলা ইয়াকুলু কওলুন, কথা। তাহলে কওলান কি কথা? একটি কথা, সে কথাটা কি? হিত্তাতুন। হ্যাঁ দেখেন কি সুন্দর মিল আসছে, তাই না? এই হিত্তাতুন, এই যে হিত্তাতুন, এইটা হচ্ছে সেই কওলানটা। এইটা তারা পরিবর্তন করে ফেলবে, রাইট। এটা তারা পরিবর্তন করে ফেলবে, রাইট। তাহলে গয়রাল্লাযী কিলা লাহুম, ব্যতীত, গয়রা মুদাফ, আল্লাযী মুদাফ ইলাইহি, যেটা কিলা লাহুম তাদেরকে বলা হয়েছিল, সেটা ছাড়া তারা আরেকটা কথা পরিবর্তন করলো। তাহলে কিলাটা কি এখানে? কিলা
আল্লাহ যেহেতু ইসমে মৌসুল, কিলা ক্বালা এর মাজহুল হচ্ছে কিলা, বলা হয়েছে। ক্বালা এটা হইল ফেলুন মাদি মাজহুল। ইয়েস, মাশাআল্লাহ, ফেলু মাদিন মাবনিউ লিল মাজহুল, মাজহুল, ঠিক আছে। নায়েবুল ফাইল মুস্তাতির, হুয়া হুয়া। হুয়া মুস্তাতির, লাহুম হ্যাঁ। জার মাজরুর। তাহলে কিলা লাহুম হলো সিলাতুল মৌসুল, আল্লাহ যেহেতু ইসমু মৌসুল, ইসমু মৌসুল সিলাতুল মৌসুল হয়ে গায়রার মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। তাহলে যে কথাটা তাদের বলতে বলা হয়েছিল হিত্তাতুন, সেটা তারা পরিবর্তন করে ফেললো। কি বলেছে হিন্তাতুন, সেটা এখানে নাই, কিন্তু সেটা বিভিন্ন তাফসিরে ওটা আসছে। হিন্তাতুন অর্থ কি স্যার? ক্ষমা, ক্ষমা, ফরগিভনেস। আপনি কতগুলো ছিলেন না শালম ভাই? স্যার রাইট। হিত্তাতুন, এই যে হিত্তাতুন মানে ক্ষমা, ফরগিভনেস। ওরা যে কথাটা বলছিল এটার অর্থ কি? গম, 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 হিন্তাতুন অর্থ কি স্যার? হিন্তাতুন কি গম, গম। হিত্তাতুন হচ্ছে, দেখেন সেদিন আবার লিখে দিচ্ছি আমি, কতটুকু এদের এদের অবস্থা দেখেন। এই জিনিসগুলা এখন কেন 1400 বছর আগে কেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে বলেন তো? তাদের ঘটনা তো কয়েক হাজার বছর আগে। হিত্তাতুন, লেসন নেওয়ার জন্য স্যার। ওই বনি ইসরায়েল তো তখন আছে, মদিনা মক্কায় আছে না? স্যার ওদের চরিত্র বোঝার জন্য। তাদেরকে সতর্ক করতেছে, তাদেরকে ওয়ার্নিং দিচ্ছে যে ডোন্ট রিপিট, তোমার প্রিভিয়াস হিনিয়াস অ্যাক্টিভিটিস যা ছিল ওটা আবার রিপিট করো না। তোমাদের সামনে উদাহরণ রয়েছে। এরা তো এখনো রিপিট করতেছে। হ্যাঁ, সেটা আসতেছে, এখন তো একই রকম রিপিট করতে। আর মুসলমান যারা ঈমান আছে তাদেরকে শিক্ষা দিচ্ছে, লেসন দিচ্ছে যে এরা অতীতে এটা করেছিল, তোমরা বি কেয়ারফুল। হিত্তাতুন মানে ক্ষমা। এটার পরিবর্তে তারা বললো, দেখেন একটু পরিবর্তন করে দেখেন, এখানে কি সুন্দর পরিবর্তন, হিন্তাতুন মানে গম। হ্যাঁ, এরা ব্যাখ্যা আসছে বিভিন্ন টাইপের, বিভিন্ন ব্যাখ্যা আসছে। হিন্তাতুন মানে কি স্যার? হ্যাঁ, গম মানে হুইট, হুইট, আটা বানায় কে গম হুইট। থেকে না, সেই হুইট। ওই গম স্যার, ওই গম। হ্যাঁ হ্যাঁ, ওই গম, মানে কোথার সাথে কি মিলাচ্ছে দেখছেন, মানে একটা বেয়াদবির সীমা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা না কাছে। চেয়ে বলছে গম দেন। হ্যাঁ, গম চাচ্ছে তারা, ক্ষমা না গম চাচ্ছে তারা। মান্না সালোয়ার পোষাচ্ছে না তাদের। না, ওটা ভালো লাগতেছে না তাদের। রাইট, সেটা বললেন যে তারা ওই একটা কওলান, একটা একটা কথা, একটা কথা, কিন্তু কওলান এই হিত্তাতুনটাকে তারা বদল করে ফেললো। বদল করার কারণে আল্লাহ দেখেন, আল্লাহ কত, কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ বহু ছাড় দিয়েছে তাদেরকে। একটাও একটা তারা অন্যায় অত্যাচার করে যাচ্ছে, আল্লাহ নাফরমানির থেকে তাদের মাফ করতে, তাদের সাহায্য করতে, নিয়ামত দিচ্ছে। ফিরআউনের অত্যাচারতে রক্ষা করলো, নদীর থেকে তাদেরকে সাঁতরিয়ে নিয়ে আসলো, তাদেরকে মরুভূমিতে তারা খেতে পারছে না, সেখানে তাদেরকে মান্না সালোয়া আসমানি খাবার দিচ্ছে। এরপরে আসবে আরো কতগুলো নিয়ামত দিচ্ছে, কিন্তু তারা সব অস্বীকার করতেছে। তারা একটা তালবাহানা করতেছে, নেগলেক্ট করতেছে। এর বিনিময়ে এবার আল্লাহ কি করলেন, এবার আল্লাহ আর ছাড় দিলেন না। ফানজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। অতঃপর সে কি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসালনা নাজিল করলেন, আমরা নাজিল করলাম, আলাল্লাযীনা তাদের উপর, জালামু যারা জুলুম করেছিল, কি নাজিল করলাম, রিজজান শাস্তি, পানিশমেন্ট। কোথার থেকে, মিনাস সামাই আকাশ হতে, বিমা কেন, কানু ইয়াফসু তারা কন্টিনিউয়াসলি তারা কি করতেছে, কন্টিনিউয়াস কি করে যাচ্ছে, তারা জুলুম করে যাচ্ছে, ফাসাকা করে যাচ্ছে, ফাসাকা করে যাচ্ছে তারা, মানে অত্যাচার, অবৈধ সীমা লঙ্ঘন করেই যাচ্ছে। কানু দিয়া পাস্ট কন্টিনিউয়াস বুঝাচ্ছে, বুঝলেন? মুদারির আগে যদি কানার এরকম একটা সিগা থাকে, দ্যাট মিনস কন্টিনিউয়াস করেই যাচ্ছে তারা। এখানে কি তাহলে অবাধ্যতা হবে স্যার, নাকি না কন্টিনিউয়াস পাপ করা বোঝাবে? কন্টিনিউ অবাধ্যতা বলেন, কন্টিনিউ পাপ করে যাচ্ছে, যে কোনো একটা কন্টিনিউয়াস করেই যাচ্ছে তারা, আল্লাহর নাফরমানি। They were fasik.
ফাসেক, ফাসেক এখান থেকে ফাসেক। ফাসেক থেকে ইফসুকুন। ফাসাকা ইয়াফসুকু, এখান থেকে মাসদার ফিসকুন, ইসমুল ফাইল হচ্ছে ফাসেক, যে ফেসাক করে, যে এইসব অন্যায় করে, অত্যাচার করে, সীমা লঙ্ঘন করে, এই ধরনের কথা। এখন দেখেন ফা হরফু আনসালনা ফেলু মাদিন, ফাইলকে না না, দমিরুল কি নাম এটা, দমিরুল আজমাত মুত্তাসিলুন। আজমাতি, দমিরুল আজমাতি, আজমাতি আজমাত আজমাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলা জার আল্লাযীনা ইসম মাওসুল ওয়া হুয়া মাজরুর, যালামু ফেলু মাদিন, জালামু দ্বারা মাদিন। পরিচিত, ফাইল ও মানে হুম, আল্লাযীনা বনি ইসরাইল। রিজজান আনজালনার মাফুলুন বি, কি নাজিল করলেন, রিজজান শাস্তি। এটাকে ডিজিজও বলা হচ্ছে, কেউ কেউ ডিজিজ বলছে। আকাশ হতে, মিনাজ জার মাজরুর, মিনাজ সামাই, আকাশ হতে কি হলো, তখন তাদেরকে প্লেগ দিয়েছিল, প্লেগ মহামারী তাদের উপর আল্লাহ নাজিল করলো। তাদের চামড়া পচে খসে পড়তে লাগলো, হাজার হাজার লোক মারা গেল। তখন আল্লাহ এই শাস্তির মাধ্যমে তাদেরকে মারল। কারণটা কি, বিমা, এই কারণে যে কানু ইয়াফসুকুন, তারা কন্টিনিউয়াস, তারা দুষ্কর্ম অপকর্ম করেই যাচ্ছিল। বি জার, এখানে হচ্ছে জারটা হচ্ছে এখানে সাবাবি অর্থে ব্যবহার, কারণ অর্থে, বিকজ মা, যে কারণে, ইসমু মৌসুল, যে কারণে, মা ইসমু মৌসুল অথবা মা মাজদারিয়া যেটাই বলেন, কানু ইয়াফসুকুন, এটা জুমলাতুল ইসমিয়া হয়ে মায়ের সিলা, যার ইসমু মৌসুল সিলা মিলে বিয়ের মজরুর হয়েছে, মানে তাদের অত্যাচার দুষ্কর্মের কারণে আল্লাহ তাদের উপর শাস্তি, আযাব, মহামারী, বিভিন্ন রোগ দিলেন। তাহলে কানু ইয়াফসুকুন, যখন এইটা আসবে, যখন কানু যখন আসবে, তখন আমরা কি খুঁজবো, ইসমকান ইসমু কানা। ইসমু কানাকে এখানে ওয়াও মাশাআল্লাহ, ভেরি গুড। ও কাকে বুঝাচ্ছে, ইহুদিদের হুম, হুম সালাম হুম 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 সালাম হুম, হ্যাঁ স্যার মানে বনি ইসরাইল। তাহলে ওটা এখানে ফি মাহাল্লি, বলেন ফি মাহাল্লি রফেন রাফিন রাফিন রাফইন। রাফিন ইয়াফসুকুন ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন, ফাইল ও হুম, জুমলাতুল ফেলিয়ে হয়ে খবরু কানা ফি মাহাল্লি নাসবিন, কানাল্লাহু গফুরান, ইন্নাল্লাহা গফুরুন। এই দুইটা আয়াত মনে রাখলে আপনারা আর এই কানা আর ইন্না ভুলবেন না। কথা কাইন্ডলি মিউট করে নেবেন, আপনারা যারা পার্সোনাল কথা বলছেন মিউট করে নেবেন, রাইট। তাহলে আয়াতটা আমরা বুঝলাম। তাহলে আর ইয়েটা কি হলো স্যার, ফানজাল আলাল্লাযিনা, এটা আলাল্লাযিনাটা কি হলো স্যার? এটা এটা যার, আলা যার না না আল্লাযীনা, ফানজালনার সাথে সম্পর্কটা কি স্যার? এটা আল্লাহ আনজালনান, নাজিল করলো কাদের উপর, এদের উপর। এটার সাথে মুতাআল্লিক বলে, এটাকে মুতাআল্লিক, সম্পৃক্ত। ও সম্পর্ক এটার মোতাল্লিক। এটার সঠিক একবারে 100% সহি এরব হচ্ছে এভাবে, ফা হরফু আতফিন, আনজালনা ফি'লু মাদিন, ফাইল না, যে দমিরুল আজমতি ইয়াদুল্লু আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলা জার আল্লাযীনা ইসমু মাউসুল, যালামু সিলাতুল মাউসুল, ইসমু মাউসুল সিলাতুল মিললে কি হলো, আলার মাজরুর হলো, জার মাজরুর হয়ে মুতাআল্লিক বি আনজালনা, বিলফেল। হ্যাঁ আনজালনা, এইভাবে হয়তো একেবারে স্ট্যান্ডার্ড এরব। তা আমরা ওই মুতাআল্লিক আনছি না, অনেক কনফিউজড হবেন সেই জন্য। আর আনজালনা নাজিল করলাম কি, রিজজান শাস্তি, এটা হচ্ছে মাফুল, এটা সহজ, ঠিক আছে নাজমুল ভাই? এবার জি রাইট। তাহলে এখানে দেখেন কয়টা পার্ট পেলাম, শাহজাহান ভাই আপনার প্রশ্ন ছিল যে কয়টা পার্ট। ফাবাদ্দালাল্লাযীনা যালামু কওলান গায়রাল্লাযী কিলা লাহুম, নাম্বার 1, ফার্স্ট পার্ট। ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন, সেকেন্ড পার্ট। দুইটা অংশটা ঠিক এখানে আছে। জুমলা কয়টা হলো তাহলে স্যার? জুমলা হচ্ছে ফাবাদ্দালাল্লাযীনা যালামু কওলান গায়রাল্লাযী, একটা জুমলাতুল ফাইলিয়া। ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই, 2 নম্বর জুমলাতুল ফাইলিয়া। বিমা কানু ইয়াফসুকুন, এটা হলো জুমলাতুল ইসমিয়া, ইসমিয়া। ঠিক আছে।
জি স্যার। কার কোনো সন্দেহ এখানে? তা রিজদান এটার অর্থ স্যার করেছে বিমাটা একটু ব্যাখ্যা করুন স্যার, আচ্ছা বিমাটা বিমা কি স্যার? বিমা এই যে শাস্তিটা দিল আল্লাহ আকাশ থেকে, কেন দিল কারণটা বুঝাচ্ছে। বি যদি হরফুজার ঠিকই আছে, বাট এখানে কারণ অর্থে ব্যবহৃত হচ্ছে বিকজ। ও মা এখানে মাজরুর আছে কি স্যার? মাজরুর আছে? অবশ্যই 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 মাজরুর। যার পরেটা মাজরুর হবে, ওখানে কোনো ভুল নাই। অর্থটা এখানে আসছে মা অর্থ কি যা, বি অর্থ কারণে, যে কারণে, যা কারণে মানে যে কারণে, বিকজ অফ কানু ইয়াফসুকুন তারা দুষ্কর্ম খারাপ কাজ অপকর্ম করতে ছিল, এই কারণে তাদেরকে এই কাজটা করেছে। রিজন কারণ, তাহলে এইটাকে আমরা আরেকটু যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এইটাকে আমরা কি বলতে পারি বলেন তো? বিমা কান ইয়াফসুকুন এইটা আমি কি বলতে পারি বলেন তো? হাল বলা যায় না স্যার? কেন কেন এইটা নাজিল করলেন আল্লাহ? হোয়াই হোয়াই তাহলে আমরা বলতে পারি যেটা মাফুলুল লাহু হতে পারে আনজালনার, মাফউলুন লিয়াজলি। ওই তো লিয়াজলি অথবা লাহু, যে কোনো একটা নাম। দাও। তো নাম দুইটা, মাফুলুন লাহু বলা যায় অথবা মাফুলুন লিয়াজলি। কেন নাজিল করলেন? বিমা কানু ইয়াফসুকুন, বিকজ তারা এই অপকর্ম দুষ্কর্ম করতেছিল। ক্লিয়ার? স্যার আলহামদুলিল্লাহ। এরপর আমরা 60 নম্বর আয়াত, অনেক বড় একটা আয়াত। এখন দেখেন এ তো গেল, এখানে কিন্তু ধারাবাহিক আবার বর্ণনা না, কিন্তু আবার কোরআন কিন্তু ধারাবাহিক ভাবে বর্ণনা করে না, আবার একটার পর আরেকটা আবার আরেক জায়গা থেকে চলে আসছে। কিন্তু মনে করেন না এইটার পরে এইভাবে কন্টিনিউয়াস তাদের উপর নট দ্যাট, এখানে চলে গেলে এইখানে আবার চলে আসছে আবার অন্য জায়গায়। দেখেন তাদের ইতিহাস বর্ণিত হচ্ছে, কিন্তু নট যে সিকুয়েন্সিয়াল একটার পর একটা ঘটনা তা নয়। কিন্তু ওয়াইদ ইসতাসকা মূসা লিকওমিহি, যখন তারা সেই মরুভূমিতে মরু প্রান্তরে, যখন তারা এখন চলে গেছে মরু প্রান্তরে, সেই ঘটনা যখন তারা মান্না সালোয়া তারা খাচ্ছিল, তখন তাদের পানির দরকার না, এখন পানি, কিন্তু পানি তো নাই সেই মরু প্রান্তরে। এখন মুসা আলাইসাল্লাম তাদের জাতির জন্য, কওমের জন্য আল্লাহর কাছে পানির সাহায্য চাইলেন, পানির প্রার্থনা করলেন যাতে পানি পাওয়া যায়। অটাকে এখানে হরফে আতফ। আচ্ছা স্যার। এটাকে হরফ আতফিন বলবেন না হরফ ইস্তিনাফিয়া বলবেন? ইস্তিনাফিয়া। ইস্তেনাফ, নতুন করে শুরু হয়েছে, এইখানে এই পানির সাথে আগেরটা কোনো সম্পর্ক নেই, দেখেন, স্যার তাই না? অতএব হরফ ইস্তিনাফিয়া নতুন করে শুরু হচ্ছে। ঈদ ঈদ ইস্তাসকা, ঈদ ইস্তাসকা, যখন সাহায্য পানির প্রার্থনা করলো। ঈদ ছিল, ঈদ ঈদগাম করে পড়ার জন্য হয়ে গেছে ঈদ ইস্তাসকা। মুসা মুসা যখন পানির জন্য আল্লাহ সাহায্য প্রার্থনা করলো, লি কওমিহি তার কওমের জন্য, ফাকুলনা অতঃপর আমরা আল্লাহ বললেন, আমি বললাম, ইদ্রিব আঘাত করো, বি আসাকাল হাজারা পাথরে আঘাত করো তোমার লাঠি দিয়া। ফান ফাজারাত অতএব ফেটে বেরিয়ে আসলো, মিনহু ওই পাথর থেকে, ইসনাতা আশরাতা আইনা 12টা ঝর্ণা ওই পাহাড় থেকে বেরিয়ে আসলো, ফেটে বের হয়ে আসলো। কদ আলিমা নিশ্চয়ই জানলো, কুল্লু উনাসিন প্রত্যেক সম্প্রদায়, গ্রুপ অফ পিপল তারা জানলো, মাশরাবাহুম তাদের পান করার ঝর্ণা কোনটা তারা জেনে নিল। কারণ 12টা গোত্র ছিল বনী ইসরাঈলদের মধ্যে, মুসা আলাইহিস সালামের 12টা গোত্র ছিল, 12টা গ্রুপ ছিল। আল্লাহ বললেন কুলু খাও তোমরা, অশ্রাবু পান করো, মির রিজকিল্লাহ আল্লাহ রিজিক হতে, ওয়ালা তাসাও তোমরা ঘোরাফেরা করো না, ফিল আরদে মুফসিদিন শান্তি ভঙ্গকারী ফাসাদ সৃষ্টিকারীর মতো তোমরা ঘোরাফেরা করো না। এইসব খাওয়া দাওয়ার পরও শুকরিয়া আদায় না করে বরং তোমরা এই কাজ করো না, এইগুলো। এখন হরফ ইস্তিনাফিয়া, ইজ ইজ অর্থ কি? ঈদ এবং ইজা মনে আছে আপনাদের? ইজা অর্থ, ইজা কিন্তু একটা হরফ শার্তি, কিন্তু ইজ কিন্তু নট হরফ শার্তি, জারফুল জামান এটা, ইজাও জারফুল জামান। যখন ইজা মাদির আগে ব্যবহৃত হয় মাদির অর্থ দেয়,
আর ইজা মুদারের আগে ব্যবহৃত হয় কিসের অর্থ দেয়? ফিউচারিটি। মুদারের অর্থ দেয়। যেমন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ফিউচার। ফিউচার। তাহলে এখানে ইস্তাসকা, এটা একটু দেখে নিই আমরা। সাকা ইয়াসকিউ, সাকিউন মানে পানি পান করানো। ইজটা স্যার তখন মানে অর্থ দেয় যখন, না স্যার? ইজা, ইজা, ইজা মানে যখন, ইজা মানে যখন। রাইট? এটা Right. হচ্ছে জারফু জামান। যখন মানে কি টাইম অফ অ্যাডভার্ব বুঝাচ্ছে না? জি। জারফু জামানিন অ হারফু শার্তিন, শর্তবাচক একটা হবে, রাইট? এবং এটা মুদারের আগে বসে মাদির অর্থে, সরি মাদির আগে বসে মুদারের অর্থ দেয়। ইজ, এটাও কিন্তু জরফু জামান, জরফু জামানিন, কিন্তু দিস ইজ নট হরফু শর্ত। এখন দেখেন, ইজ শব্দ যখন থাকে তখন সব জায়গায় দেখবেন স্মরণ করে যখন একটা কথা থাকে, মনে রাখবেন তাফসীর বা বঙ্গানুবাদ মধ্যে দেখবেন, মানে এখানে একটা উজকুরু হিডেন আছে। উজকুরু স্মরণ করো, ঠিক আছে? উজকুরু, উজকুরু এরকম একটা, এটাকে মাহযুব ধরে বলা হয় স্মরণ করো যখন, কিন্তু ঈদ অর্থ যখন, এই স্মরণ করে এটা মাহযুব আছে। তাহলে ঈদ হচ্ছে জরফু জামান, কিন্তু এটা কিন্তু হরফু শার্তিন না, এবং এটা মাদির আগে বসে মাদির অর্থই দেয়। ঠিক আছে, ক্লিয়ার? জি। এটুকু বুঝলেন কিনা? ও, একটু রিভিশন উস্তাদ। ও আবার রিভিশন, সরি উস্তাদ। নো প্রবলেম। কি বুঝলাম? ইজা অর্থ যখন, ইজ অর্থ যখন, দুইটা। তাহলে যখন কি, হোয়েন, অ্যাডভার্ব অফ টাইম, জরফু জামানিন। জামান কানা, জামানা বড় খারাপ হয়ে গেছে, কাল, সেই কাল, জামান মানে কাল, জামানা খারাপ বলে না, জরফু জামান। এখন পার্থক্য হচ্ছে ইজা মানে যখন, দেখবেন শর্ত হিসেবে ব্যবহৃত, হরফু শার্তিন, যখন হয়েছে তখন কি হলো এরকম। ইজ অর্থ যখন, বাট নট হরফু শর্ত, এটা শর্ত না। তার আগে একটা ভার্ব উজ্জ থাকে, হিডেন, স্মরণ করো, মানে উজকুরু, জাকারা ইয়াসকুরু থেকে আমরের একটা সিগা, উজকুরু স্মরণ করো যখন। প্রত্যেকটা কোরআনে যে এই যে আমরা পড়ছি এখানে কিন্তু সব কাজে স্মরণ করো যখন কি হয়েছিল, রাইট? তাহলে ইজা মাদির আগে আসলে মুদারের অর্থ হয়, যেমন ইজা জা আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আছে না? হ্যাঁ। নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হ্যাঁ, ওয়াল ফাতহ। যা মানে এসেছিল, মাদি, কিন্তু এর অর্থ হবে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, মুদারের অর্থ দিচ্ছে। ঠিক আছে হাকিম স্যার, ক্লিয়ার? জি। ক্লিয়ার ক্লিয়ার। কিন্তু ঈদ Clear, যখন হ্যাঁ। থাকবে, ঈদ মাদির আগে এসে মাদির অর্থই থাকবে, এটাকে মুদারে করে না। এই আয়াতে আমরা সেই পার্থক্যটা এখন দেখি কিভাবে হইল। সাকা ইয়াসকিউ, সাকিউ মানে পানি পান করানো, জমিতে পানি দেওয়া, এটা হলো সাকা, 1 নাম্বার ফর্ম। সাকাইয়া ইয়াসকিউ, সাকা ইয়াসকি, দরাবা ইয়াদরিবু থেকে আসছে এটা, এর মাসদার হচ্ছে সাকিউন। সাকা স্যার কফ, বড় কাফ না স্যার? জি, সাকা, সাকা বড় কাফ দিয়ে তো না স্যার? বড় কাপ, বড় কাপ, বড় কাপ, সাকা মানে পানি পান করানো, কাউকে পানি পান, এখান থেকে সাকি, এই কথাটার সাথে আমরা পরিচিত আছি, সাকি মানে যে পানি পান করায়, পানি পান করানো।
এক নাম্বার ফর্ম। এটা হবে সাকাইয়া হয়ে যাবে কি বলেন তো ট্রান্সফর্ম হইয়া? সাকা, সাকা ইয়াসকি, সাকা ইয়াসকি হয়ে গেল এটা। আর আমাদের এখানে আছে ফর্ম 10 ইস্তাসকায়া, 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 ইস্তানসারা, ইস কি ইস্তাগফারা, ইস্তাসকায়া ইয়াস কি হবে? ইয়াস তাস, ইয়াস তাস কিউ, ইয়াস তাস কিউ। পানির সাহায্য প্রার্থনা করা, পানির জন্য সাহায্য প্রার্থনা করা, ফর্ম 10। ঠিক আছে, কি বুঝলেন? এখান থেকে মাসদার হবে কি? ইস্তিসকাউন। ইস্তিসকায়ুন, ইস্তিসকায়ুন। এইখান থেকে সালাতুল ইস্তিসকা বলি না আমরা, সালাতুল ইস্তিসকা, আমরা যে নামাজ পড়ি বৃষ্টির জন্য, এইখান তার দেখে আমরা কেমন করে আসতেছে, ইস্তাসকায়া হয়ে যাচ্ছে ইস্তাসকা, ইস্তাসকা। এখানে বলছে ওয়াইজ ইস্তিসকা, এখানে আমাদের আয়াত হচ্ছে ওয়াইজ, ওয়াইজ স্মরণ করো যখন ইস্তাসকা মূসা, মূসা। তাহলে ইস্তাসকা মাদি, ঈদ আসার কারণে মাদি মাদি থেকে যাচ্ছে, যখন মূসা ফাইল পানির জন্য সাহায্য প্রার্থনা করল আল্লাহর কাছে। ক্লিয়ার? তাহলে পানি চাওয়া, পানি চাওয়া সোজা কথা। আর ইস্তিসকাউট হচ্ছে মাসদার, তাহলে ইস্তিসকাউ হচ্ছে সলাতুল ইস্তিসকাউ, সলাতুল, সলাতুল ইস্তিসকাউ, ইস্তিসকাই, সলাতুল ইস্তিসকাই মানে এমন নামাজ যে নামাজটা বৃষ্টির সাহায্যের জন্য নামাজ। বুঝতে পারছেন জিনিসটা? ক্লিয়ার করে ফেলি, সালাতুল ইস্তিসকা পড়ি আমরা, কি পড়ি না? মাঠে এই- পড়া আছে। এই সালাতুল ইস্তিসকা, এখান থেকে আসছে। আমরা নতুন একটা ইম্পর্টেন্ট জিনিস জানলাম, সালাতুল ইস্তিসকা কাকে বলে? যে সালাতের মাধ্যমে পানির প্রার্থনা করা হয়, আল্লাহর কাছে পানি চাওয়া হয়, মানে বৃষ্টি চাওয়া হয়। এই ফর্ম 10 থেকে আসছে ইস্তিসকা। বুঝলেন সবাই? ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস সালাতুল ইস্তিসকা। আলহামদুলিল্লাহ। তাহলে ইস্তিসকা ফেলু মাদিন, ফাইল মূসা, মূসা যখন পানির জন্য সাহায্য প্রার্থনা করলো। মূসা কি মারফু, মানসুব না মাজরুর? মারফু, মারফু। মারফু স্যার। এটা মুকাদ্দার, এস্টিমেটে দেখান যাচ্ছে না, পেজ দেওয়া যাচ্ছে না। ফাইল। লিকাউমিহি, যার মাজরুর অহু মুদাফ হি মুদাফুন ইলাইহি, তার কওমের জন্য যখন পানির প্রার্থনা করলো। অতঃপর ফাকুলনা, অতঃপর আমরা বললাম, কুলনা ফেলু মাদিন, ফাইল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ইদরিব বি আসাকাল হাজারা, ইদরিব বি আসাকাল হাজারা পুরাটা কুলনার মাকুলুল কওলি অথবা মাফুলুন বিহি। কি বললেন? বললেন ইদরিব, আঘাত করো। দরাবা ইয়াদরিবু থেকে ইদরিব, ফেলু আমরিন, আঘাত করো। ফেলু আমরিন, ফাইল কোথায়? মুস্তাদের। মুস্তাতির। কে মুস্তাতির? মুসা। আন্তা, আন্তাকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইদরিব। কি দিয়া? বি যার, আসা লাঠি, কা তোমার, তোমার লাঠি দ্বারা, হাজারা পাথরকে, হাজারুনের বহু বচন হিজারাতুন। ঠিক আছে?
কি বলছি? হাজারুনের বহুবচন হিজারাতুন। তাহলে তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। হাজরে আসওয়াদ। হ্যাঁ, হাজরে আসওয়াদ, রাইট। হাজারু আসওয়াদি, আসওয়াদা, কালো পাথর। Right. হাজার তাহলে এটা পেলাম। তাহলে ইদ্রিস হলো এখানে ফেলু আমরিন ফাইল মুস্তাতির আনতা পিয়াসায়কা জার মাজরুর অহু মুদাফ কা মুদাফুন ইলাইহি। কিসে আঘাত করো? হোয়াট? হাজারা, মাফুলুন বিহি। তাহলে ইদ্রিব বিয়াসাকাল হাজারা পুরাটা জুমলাতুল ফেইলি হয়ে কুলনার কি হয়েছে এখানে? মাকুলুল কাউলি। মাকুলুল অথবা মাফুলুন বিহি। মাকুলুল কওলি কেন বলি? কারণ এই সম্পর্কে এখন অস্পষ্টতা আছে কিনা? একই ভার্ব থেকে স্যার যদি হয় স্যার। না, একই ভাব থেকে বলা হয়নি। কালা থেকে আসছে। রাইট, কলা ইয়াকুলু। এই যে 14টা আছে, এর যেটা মাফুলুন ভি আসে তাকে আর একটা নামে আখ্যায়িত করা হয় মাকুলুল কওলি, যেটাই বলে। কিন্তু আর কোনোটার জন্য মাকুলুল কওলি বলা হয় না, শুধু কলা ইয়াকুলুর জন্য যে মাফুলটা সেটাকেই মাকুলুল কওলি বলে, অথবা মাফুলুন ভি আমরা বলতে পারি, যেটাই বলি। তাহলে হয়ে পুরাটা জুমলাতুল ফেইলি হয়ে গেল। এখন দেখেন এই পাথরটা নিয়ে কত ইতিহাস। দেখেন, ফান ফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইন। যখন আঘাত করলেন অতঃপর ফাজারা, ইন ফাজারাত, ফেটে বের হয়ে আসলো, মিনহু, হুকে, এই পাথর, পাথর হতে কি বের হয়ে আসলো? ইসনাতা আশারাতা, 12টি, আইনান, ঝর্ণা বের হয়ে আসলো। 12টা ঝর্ণা কেন? বিকজ মানে ইসরায়েলটা 12টি গোত্রে বিভক্ত ছিল এবং তাদের 12 গোত্রের 12টা ডিস্টিংক্ট ঝর্ণা দেওয়া হলো। এখন ঝর্ণা কিভাবে বলবো যে কোন গোত্রের জন্য কোনটা? বলেন তো, পানিতে বেরোচ্ছেন, 12টা গোত্রের জন্য কার কোন গোত্র ঝর্ণা সেটা বলবে কেমন করে? এটা তাফসীরে যেটা আসছে, একটা পাথর খণ্ড ছিল মুসা আলাইহিসসালামকে আল্লাহ যেটা দিয়েছিলেন। এটা কোনো বর্ণনা স্কোয়ার আকৃতির ছিল, 4টা কোণা ছিল, কিভাবে বলে, চতুর আকৃতি। ওখানে আঘাত করলো। তার আগে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের 12 গোত্র থেকে 12 জন লোককে ডেকে আনলো, গণ্যমান্য, এবং তারা 12 জন দাঁড়ালো পাথরটার চারিদিকে। যখন আঘাত করলেন ওখান থেকে 12টা পানির ফোয়ারা, ঝর্ণা বেরোলো এবং প্রত্যেকের গায়ে এক একটা পড়তে থাকলো এবং তারা বুঝে ফেললো যে কার ঝর্ণা কোনটা। বুঝতে পারছেন? হয়তোবা সিমলটেনিয়াসলি বেরোয় নাই, একটু গ্যাপ গ্যাপ দিয়ে আসছে যাতে প্রত্যেকে ধরতে পারে আমার এই ঝর্ণার থেকে আমার পানি আসছে। দেখেন কত সাইন্টিফিক্যালি ডেসক্রিপশন, তাই না? প্রত্যেক কোণার থেকে 3টা করে, 4 3 12, 3টা করে ঝর্ণা বেড়ে আসলো এবং প্রত্যেকে দেখে নিল তার ঝর্ণা কোনটা। এবং সে আবার ফিরে গিয়ে তার গোত্রের লোকে দেখাই দিল যে এইটা কিন্তু আমাদের ঝর্ণা, এখান থেকে আমরা পানি পান করবো, এটাই আসছে। তাহলে ফা হরফু আতফিন, ইন ফাজারাত, কয় নাম্বার ফর্ম? 7। ইন ফাআলা, এখান থেকে। ফাজারা ইয়াফজুরু, নাসারাত থেকে আছে ফুজুরুন, মানে পাপ করা, অন্যায় করা, মিথ্যা বলা। আবার ফাজারা ইয়াফজুরুর থেকে ফজরুন, ফজরের নামাজ, ফজরুন, কারণ আকাশ অন্ধকার ভেদ করে ফজর হয়, সেই জন্য এটা এই ফাটার সাথে সম্পর্কিত। ফাজারা ইয়াফজুরু ফজরুন, ফজর। তো এটা আরেকটা বুঝার বিষয় স্যার। তাহলে এটা কোনটা? ফজর যে নামকরণ হলো স্যার, একই ভার্ব, শুধু মাজদার 2টা হওয়ার কারণে 2টা মিনিং হয়ে যাচ্ছে, দেখাচ্ছি আমি। এখানে স্যার একটা হতে বলে যে ঝর্ণা একটাই হওয়ার কথা ছিল, কিন্তু ওরা বলে যে না, আমাদের আলাদা 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 দিতে হবে। আমাদের তখন 12টা লাগবে, ভারত তাই তো? হ্যাঁ, 12টা লাগে, একটা হবে না। রাইট, হতে পারে, আমার এটা আমার জানা নেই, হতে পারে তারা বলতে আমাদের 12টা আলাদা আলাদা দাও। তাদের বাহানার তো কোনো শেষ নাই।
ফাজারা ফাজারা ইয়াফজুরু ফাজারা ইয়াফজুরু বাব নাসারাত থেকে ফুজুরুন ফুজুরুন মাসদার হচ্ছে ফুজুরুন, এটা ফর্ম 1, মানে পাপ করা অন্যায় করা। ঠিক আছে, কি হলো মাসদারের কারণে অর্থ আলাদা হয়ে গেল। আবার একই ফাজারা ইয়াফজুরু বাব নাসার একই বাব মাসদার আছে ফাজরুন, ফজর না সালাতুল ফজরুন মানে ফজর। এইটার সাথে ফাজারা থেকে আসছে ওই যে ভেদ করা, এটা আরেকটা ভেদ করা, মানে অন্ধকার ভেদ করার পরেই তো ফজর সুবহে সাদিক চলে আসে, এই জন্য এখান থেকে ফজর, এটা ফর্ম 1। আর ইনফাজারা আমাদের যেটা আজকের আলোচ্য আয়াতে, ইনফাজারা ইয়ানফাজিরু মাসদার কি হবে? انفجار ইনফিজারুন انفجار ইনফিজারুন انقلاب বিদীর্ণ হওয়া, ফেটে বের হওয়া, ইনফাজার, এটা হলো ফর্ম 7। ইনফালা ইনফাজারা ইয়ানফাজিরু ইনফিজারুন বিদীর্ণ হওয়া, ফেটে বের হওয়া, তাহলে আমাদের আয়াত আছে ইনফাজারাত, এটা কি মুয়ান্নাস? ওয়ান্নাস মুয়ান্নাস হিয়ার এগেইনস্ট পাথর। হিয়া, তাহলে হিয়া কে এখানে এইটা আসছে পাথর হাজারা হাজারা পাথর কি মুয়ান্নাস? বলেন এটা স্যার কুল্লু জমইন মুয়ান্নাস, এই জন্য স্যার দেখি আমরা এখানে আসতেছে না, হাজারা তো যমুনা, তো হাজারার বহুবচন হিজারাত, ও অতএব ইনফাজারাত ফেলু মাদিন ফাইল খুঁজে বাইর করি। এখন ফেটে বের হওয়া, বিদীর্ণ হওয়া, কি ফেটে বের হয়েছে দেখেন তো, পাথর। ইসনাতা আশারা বের হলো, তাহলে ইসনাতা আশারাটা হচ্ছে ফাইল, 12টি বের হলো। ঠিক আছে, এই ইসনাতা আশারাটা মুয়ান্নাস, এটা হচ্ছে মুয়ান্নাস, এই শব্দটা 12টা, এটা হলো মুয়ান্নাস, এটা ফাইল, এই মুয়ান্নাস হওয়ার কারণে ইনফাজারাতটা মুয়ান্নাস হয়েছে। তাহলে আইনানটা কি বলেন তো? আইনান তো হলো ঝর্ণা। تمييز মাশাআল্লাহ তামিজ। ইন্নী রাআইতু ইয়া আবাতি ইন্নী রাআইতু, কি দেখেছি? আহাদা আশারা কাওকাবান। বাবাকে বললো ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, যে বাবা আমি 11টি তারকা দেখেছি, কাওকাবান 11টি দেখেছি। এই পর্যন্ত বললে অস্পষ্ট থেকে যেত, নিশ্চয়ই ইয়াকুব বলে প্রশ্ন করতো কি দেখেছো 11টি, তার ক্লিয়ার করছে কাওকাবান তারা, তামিজ। এখানে ইসনাতা আশারা 12টি, কি 12টি বের হলো? ঝর্ণা। আইনানটা এখানে তামিজ মানসুব হয়েছে, এবং তামিজের 3টা বৈশিষ্ট্য এখানে আছে। তাহলে মিনহু চার মাজু, এই হুটা হচ্ছে পাথর, বুঝলেন সালম ভাই? পাথর, জি স্যার। এই হুটা হচ্ছে পাথর, এই হুটা ইন্ডিকেট করছে এই হাজারা, এই আর ইনফাজারাত হচ্ছে ইসনাতা আশারা থেকে পায়। আর আইন হুটা হচ্ছে এখানে তামিজ। এখানে হুটা মাজরুর অবস্থায় আছে স্যার। কোনটা মিনহু হুটা? মিনহু এর হুটা স্যার। অবশ্যই মাজরুর, ফি মাহাল্লি জারিন, কিন্তু হু যেহেতু মাবনি, ওটাকে মাজরুর বলা যাচ্ছে না। ফি মাহাল্লি কে জারিন, তাহলে হ্যাঁ জুমলাতুল ফেলিয়া হয়ে গেল। তাহলে 12টি ঝর্ণা। অর্থ কি স্যার? আশনাতা যে আশনাতা অর্থ কি আলাদাভাবে? আশনাতা আশরাতা 10, ও, ইসনাতা 2, ইসনানে আশরাত। ইসনাতানে মুয়ান্নাস, আশরাত, এটার কম্বিনেশন, কম্পাউন্ড হওয়ার কম্বিনেশন হয়ে এইভাবে গঠন হয় শব্দগুলো। আমরা তো শব্দ শিখি না, এটা কমপ্লিকেটেড অ্যারাবিক নাম্বার গুলো, ঠিক আছে?
স্যার ইসনাতে আশারাতে আইনান, এটা স্যার আদাদ মতো ধরেন না স্যার? জি, ইসনাতে আশারা আদাদ মদুদ। হ্যাঁ ওইভাবেই তো হবে। আর আশারা তো 10 স্যার, আশারা 10 না স্যার? আশারা 10, ইসনাতা 2, 12, ইসনাতা 2, আচ্ছা ওইভাবে। রাইট। আইনানটা এখানে তামলিক, তাহলে এটা হলো জুমলাতুল ফেইলিয়া। যখন এই 12টি ঝর্ণা বেরিয়ে আসলো, তখন ওই আমি যেটা আগে বলটি আল্লাহ বলছেন কদ আলিমা, কদ কি এখানে নিশ্চয়ই, জরফ। হরফুত তাহাকিক, হরফুত তাহাকিক মানে নিশ্চয়তা প্রদান করছে। আলিমা জানা, আলিমা ইয়ালামু এরকম পরিচিত। আলিমা ফেলু মাদিন, ফাইল কে হুয়া। নো, কুল্লু উনাসিন, প্রত্যেক গ্রুপ অফ পিপল, উনাসিন মানে গ্রুপ অফ পিপল, মানে 12টা গ্রুপে না, প্রত্যেক গ্রুপই নিশ্চিতভাবে জানতে পারলো। তাহলে কুল্লু ফাইল, অহুয়া মুদাফ, উনাসিন মুদাফুন ইলাইহি। মাশরাবাহুম তাদের পান করার স্থান তারা জানতে পারলো। 12টা সম্প্রদায় তারা জানলো যে কার ঝর্ণা কোনটা। তাহলে মাশরাবা, শারিবা ইয়াশরাবু, সুরবুন অর্থ হলো পান করা। এখান থেকে পান করার স্থান হচ্ছে জরফুজ জামান, মাশরাবুন, মাশরাবুন, এখান থেকে মাশরাবা। তাহলে কি জানতে পারলো? মাশরাবা মাফুলুন বিহি মানসুবুন, অহুয়া মুদাফ, হুম মুদাফুন ইলাইহি, জুমলাতুল ফাইলিয়া। ক্লিয়ার? দেখেন বুঝলেন কিনা? এটা জানলাম নিশ্চয়ই অর্থ তাহাকে, এটার ওই ওই জুমলার সাথে সম্পর্ক নেই, এরা অ্যানালাইসিসের বাইরে থাকে। আলিমা ফেলু মাদিন, ফাইল কুল্লু, অহুয়া মুদাফ, উনাসিন মুদাফুন ইলাইহি, হয়ে গেল, ফাইল পেয়ে গেল। কি জানলো? মাশরাবুন তাদের পান করার স্থান। তাহলে মাশরাবা মাফুলুন বিহি, অহুয়া মুদাফ, হুম মুদাফুন ইলাইহি, জুমলাতুল ফাইলিয়া। ওকে, ঠিক আছে। জি উনাসিন দেখেন, কুল্লু, কুল্লু, আইয়ু, এগুলো অলওয়েজ মুদাফ, অন্য কোথাও পাবেন না যেগুলো মুদাফ ছাড়া আছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু উনাসিন, উনাসিনটা কি? ইনসানের বহু বচন, নাস তথা উনাস। তাহলে উনাসে যেহেতু অনেকগুলো লোক আছে, একটা এই গ্রুপ অফ পিপল, এই জন্য এখানে বহু বচনটা ব্যবহৃত হয়েছে। তাহলে প্রত্যেক গ্রুপ জানতে পারলো তাদের পান করার স্থান বা পান করার জায়গা কোনটা, তাদের ঝর্ণা কোনটা, তাদের আইনুন কোনটা। আইনুনের অর্থ চোখ, আইনুন অর্থ ঝর্ণা। রব্বানা একই বানান স্যার? হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতানা কুররাতা আয়ুন। আইনুনের বহু বচন আয়ুন অথবা ইউনুন। মানে এমন সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, রব্বানা হে আমাদের রব, হাবলানা আমাদেরকে দাও, কি দাও? মিন আজওয়াজিনা আমাদের স্বামী সঙ্গের বলতে সাথে স্ত্রীর জন্য, স্ত্রী বলতে স্বামীর জন্য দাও, আমাকে এমন স্বামী দাও, আমাকে এমন স্ত্রী দাও। আর যুররিয়াতানা এমন এমন সন্তানাদি আমাদেরকে দাও, বংশধর। বংশধর। কুররাতা আইন, আইন মানে চক্ষু শীতল করবে যাদেরকে দেখলে। নেককার মানে তারা নেককার, আল্লাহ ওয়ালা। এর চেয়ে বড় অ্যাসেট কিছু হতে পারে দুনিয়ায় বলেন? আর কি করবা? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম, এবং আমাদেরকে মুত্তাকিনদের লিডার বানিয়ে দাও, ইমাম বানিয়ে দাও। ওখানে আইনুন ছিল চক্ষু, আর এখানে আইনুন মানে ঝর্ণা। তাহলে কদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম। দেয়ার আল্লাহ এখন বলছেন কুলু, খাও, কি খাবে বলেন? পানি পানি নো, পানি তো খায় না, পানি তো পান করে। আল্লাহ সালোয়া স্যার? মান্না সালোয়া, মাশাআল্লাহ, ওই যে মান্না সালোয়া সেটা খাও এবং অশ্রব এবং পান করে, এই যে মানে পানি দিয়ে এখন এটা পান করো। আল্লাহ রিজেক্ট হতে, এটা আল্লাহ রিজেক্ট, আল্লাহ রিজেক্ট হতে তোমরা পান করো এবং
খাও। কুলু, এটা তো আমরা পারি, আমর বানাতে পারবো? পারবেন? তাকুলু থেকে আসবে স্যার। আকালা ইয়াকুলু, তাকুলু, তাকুলানে, তাকুলুনা, তাকুলুনা, তাকুলুনা। তাকুলুনা থেকে আসবে, নুন বাদ হ্যাঁ, যাবে তাহলে স্যার। ওটা বলছিলাম না, নিয়মের বাইরে একটা আমর হয়, এটা দেখাই দিচ্ছি। তিনটা মাহমুদ শব্দ আছে, মাহমুদ, যেটা নিয়ম বহির্ভূত ভাবে আমর হয়ে যাচ্ছে। মাহমুদ কাকে বলে বলেন? দুইটা ইয়া থাকে স্যার। হামজাওয়ালা, যে ফেলের দুইটা ভিতর হামজা। হামজা থাকে তাকে বলে মাহমুদ ফেল। মাহমুদ, কি বলছি আমি? মাহমুদ। মাহমুদ, যেমন আকালা, আকালা, আখাজা, আমারা। এই দেখেন, এই তিনটা, আরো আছে অনেক মাহমুদ, মানে এটা আগে থাকতে পারে, মাঝে থাকতে পারে, থাকলেই হলো, হামজা থাকলেই হলো সব মাহমুদ। এই যে তিনটা মাহমুদ আছে, এই তিনটা আমর করার সময় নিয়ম বহির্ভূত আমরটা হয়ে, যেমন আকালাত থেকে কি হবে? তাকুলু, ইয়াকুলু, তাকুলাম, এখানে চলে আসলাম। এখান থেকে তাকুলানি, আর একটা কি হবে? তাকুলুনা, টুনা তাকুলুনা, তাকুলুনা। তাহলে এখানে বহু বচনে আছে, এখানে হবে তাখুজুনা। দেখেন এখানে তিনটেই নিয়ে আসি, তাখুজুনা। এখান থেকে কি হবে? তামুরুনা। ঠিক আছে? এই, এখন আমরা এখানে আমরটা একটু দেখি। তাবাদ নুন বাদ, তাবাদ নুন বাদ, তাবাদ নুন বাদ। কি এখানে কারো কোনো সন্দেহ আছে? নাই। তাহলে এখানে আসলো কি দেখেন, আকুলু, এখানে কি হবে? আখুজু, এখানে কি হবে? পড়া যায়, পড়া যাচ্ছে। কি আনতে হবে এখন? হামজাতুল অসলি, অসলি, অসলি। কি হবে? পেশ হবে না জের হবে? বলেন বলেন। পেশ হবে, যেহেতু আইন কালেমায় পেশ আছে। পেশ, পেশ। তাহলে হওয়ার কথা কি? উ খুজু না? কি বলেন? তাহলে এইখানে এইটাকে বাদ দিয়ে দেয়, নিয়ম বহির্ভূত হবে, কাটা, কাটা, কাটা। এই নিয়ম বহির্ভূত, নিয়ম বহির্ভূত এটা হয়ে যাচ্ছে এখন কুলু, কুলু। এটা হবে কি? খুজু, খুজু। এটা হবে কি? মুরু। সবাই বুঝলেন কিনা এদের? ওকে সিদ্দিক ভাই, ঠিক আছে? হ্যাঁ ওস্তাদ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই এই তিনটা, এই যে তিনটা মাহমুদ ক্রিয়া, এটা নিয়ম বহির্ভূত ভাবে, এটাকে বলা হয় খিলাফুল কিয়াসি। মানে এটা নিয়ম খেলাফ করে ফেলছে, হ্যাঁ, খেলাফ হয়ে গেছে স্যার। খেলাফ হয়ে গেছে, রাইট, খেলাফ হয়ে গেছে, খেলাফ হইয়া এইটা তৈরি হয়েছে। এই জন্য আমরা খেয়াল রাখবো, নাহলে আমল বাড়া থেকে আমরা কনফিউজ হবে যে কি ব্যাপার, এটা আসলো থেকে। রাইট, তাহলে আল্লাহ তাই বলছেন কুলু, খাও। অ হরফু আতফিন, এটা ছিল কি সারি বা ইশরাবু ছিল, অউদার কারণে ইদগাম করার কারণে অশ্রাবু, এবং পান করো, মির রিজকিল জার মাজরুর, অহুয়া মুদাফ, আল্লাহ মুদাফ নিলে, আল্লাহর রিজেক হতে তোমরা খাও এবং পান করো, জুমলাতুল ফেলিয়া। ক্লিয়ার? তাহলে কুলু ফেলু আমরিন, ফাইল অও আন্তুম, অশ্রাবু ফেলু আমরিন, ফাইল অও আন্তুম, মানে বনি ইসরাইলকে বলতেছে। বাকিটা তো বুঝলাম। ওয়ালা তাসাও ফিল আরদি মুফসিদিন, খাও, সবকিছুই করো, কিন্তু তোমরা আগের মতো আবার ঘুরে ঘুরে বিভ্রান্ত হয়ে ঘুরো না, ফিল আরদি জমিনে, মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকার, শান্তি
ভঙ্গকারী, বিপর্যয় সৃষ্টিকারীর মতো তোমরা ঘুরো না। আল্লাহ আবার সতর্ক করে দিচ্ছে, ওয়ালা হরফু আতফিন, লা তাসাও, লা তাসাও না ছিল, এটা তাসাও না, তাসাও না মানে সায় আসিয়া ইয়াসাও, আসিয়া ইয়াসাও, এখান থেকে তাসাও না, তোমরা ঘোরাফেরা করো। তাহলে লা তাসাও, নুন পড়ে গেছে, তাহলে লাটা কি এখানে? নাহি হরফু নাহি, লা নাহিয়া, অর্ডার মূলক। ডোন্ট রোম অ্যারাউন্ড, ঘুরো না তোমরা, চলাফেরা করো না। ফিল আরদে জার মাজরুর, মুফসিদিন ফাসাদ সৃষ্টিকারী হয়ে ঘুরো না। তাহলে ফাসাদ এটা কি হবে তাহলে বলেন? তাসাও তো হাল। ফেলু, ফেলুন কি এটা? মুদারিউন মাজজুমুন, ফাইল ও আনতুম তোমরা, বনি ইসরাইল, জার মাজরুর, মুফসিদিন, ফাসাদা ফাসাদা ইয়াফসিদু, এটা দিয়ে, ফাসাদা আর ইয়াফসিদু। আফসাদা ইউফসিদু, গোলযোগ সৃষ্টি, এখান থেকে মুফসিদুন, ফর্ম 4, তাহলে মুফসিদুনা, মুফসিদিনা, মুফসিদিনা, এই মুফসিদিনা কি এখানে? মানসুব মানসুব, মানসুব তাহলে কি এটা? মাফুল হাল হ্যাঁ, মাফুল হাল মাফুল। হাল মাফুল কিভাবে হয়? তাসাও তোমরা ঘুরো না, চলাফেরা করো না ফাসাদ সৃষ্টিকারী রূপে, তাহলে তো এটা মাফুল হচ্ছে না তো। কি অবস্থায়? ফাসাদ মানে হাল বুঝাচ্ছে, হাল। হাল হাল তোমরা ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী অবস্থায় ঘোরাফেরা করো না, মানে তোমরা শুকরিয়া গুজার করে ঘোরাফেরা করো, তোমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর কাছে বিনয় অবনত হও, আল্লাহর কাছে সিজদাকারী হও, এইসব হও। না হয়ে তোমরা অতীতের মতো আবার তোমরা বিপর্যয় সৃষ্টি, আবার অর্নিং এর উপর চলতেছে। কিন্তু দেখেন, নিয়ামত দিচ্ছে, আল্লাহ আবার অর্নিং দিয়ে দিচ্ছে, খবরদার এটা করো না। তাহলে এটা পেলাম আমরা হাল মানসুব জুমলাতুল ফেইলিয়া। তাহলে আমরা এখানে কয়টা পার্ট পেলাম দেখেন? ওয়াইদ ইস্তাসকা মূসা লিকওমিহি একটা, ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার 2 নাম্বার, দুইটা সেকেন্ড পার্ট। ফানফাজারাত মিনহু ইসনাত আশারাত আইনা থার্ড পার্ট। ক্বাদ আলিমা কুল্লু নাসিন মাশরাবাহুম ফোর্থ পার্ট। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ ফিফথ পার্ট। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন সিক্সথ পার্ট। একটা, দুটো, তিনটা, কটা হলো? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পার্ট এখানে একটা আয়াতের নিতে। ৬০ নম্বর অনেক বড় একটা আয়াত। সবাই কি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হচ্ছে আয়াতগুলো, এবং এগুলো বাইবেলে আছে, কিন্তু বাইবেলে ঘটনাগুলো আছে, কাটসাট করছে তারা, যেটা সুবিধা অনুযায়ী সেটা রেখে বাকিটা কেটে দিচ্ছে। আর ইহুদিদের এখন লেটেস্ট ধর্মগ্রন্থ কোনটা? নিউ টেস্টামেন্ট নাকি স্যার? তোরাত না কি বলে না, তোরাত না কি নাম, না তোরা নাকি তোরাত, হ্যাঁ। তোরা, তোরাত। তোরা। বাইবেল তো খ্রিস্টানদের, তোরা হচ্ছে ইহুদিদের। সাইটে সাইটে তাদের সুবিধা যতটুকু ততটুকু রাখছে তারা। এইটা হচ্ছে ওই যে সামানান কালিলা, অল্প মূল্যে বিক্রি করো না, এটাও তার একটা মিনিং, যে তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী আয়াতকে ব্যবহার করো না। রাইট? তাহলে এই হলো মোটামুটি আমাদের ৬০ নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাহকিব এবং তারকিব এবং রিলেটেড কিছুটা তাফসীর। আর ৫৯ নম্বর আয়াত, দুইটা আয়াতই বড়, এটা আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম। কারো কোনো জিজ্ঞাসা? তার ওই নিয়ম বহির্ভূত আরবিক অর্থতে কি বলছেন? খিলাফুল কি বলছেন? খিলাফুল কিয়াসি, কিয়াসি। কিয়াসি খিলাফ করছে, নিয়মটার বহির্ভূত, নিয়মটা বহির্ভূত, খিলাফুল কিয়াস। ৬১ আয়াতটা বিরাট বড়, এই আয়াতটাই হয়তো আমাদের একদিন লাগবে, একটা ক্লাস আমাদের এই আয়াতটাই লাগবে, বিরাট একটা বড়, অনেক বড় একটা আয়াত। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে
এই আয়াতটাকে ভালোভাবে বোঝার চেষ্টা 61 করি। জি, ইনশাআল্লাহ। জি স্যার, 61 অনেক বড় আয়াত। অনেক লম্বা আয়াত, ইনশাআল্লাহ আমরা এর থেকেও একটা বড় আয়াত আছে দিয়ে স্যার। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি করেন হারিস ভাই। আহ, ইহুদিরা তো প্রত্যক্ষভাবে আল্লাহর সাহায্য পেয়ে আসতেছিল, তো হুম এর সাথে সাথে যে ইগনোর করলো বা আনগ্রেটফুল হয়ে গেল, এটা মূল কারণটা কি? যারা তো ওদের মানে প্রত্যক্ষদর্শী, ওরা চোখের সামনে যে কিভাবে আল্লাহর নিয়ামত পাচ্ছে, কিন্তু কখনই ওরা আল্লাহর অবাধ্যতা হয়, এটা কারণটা কি? আসল কারণ কি? বলেন তো কি কারণ, আসল কি কারণ? নাফরমানি করছে। অবাধ্যতার একটা অভ্যাস। না- জি শাহজাহান ভাই। নাফরমানি। অবাধ্যতার অভ্যাস এটা। মানে উনি বলতে চাচ্ছেন যে এত কিছু দেখার পরে তারা কেন হেদায়েত পাচ্ছেন না, তাই তো? হেদায়েত নিচ্ছেন না কেন? হ্যাঁ, সেটাই আর কি, মানে মানে আনগ্রেটফুল তো। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইজলামতি করতেছে, এগুলো কিচ্ছু না। মুসা আবার কি দেখাচ্ছে, কত কি মুসাকে অবহেলা করতেছে, মুসাকে হাসতেছে, মুসার সাথে মুসাকে ব্যঙ্গ করতেছে, তাই না? হুম। স্যার, ইবলিসে অহংকার। তো আরো বেশি কিছু দেখছিল স্যার। জি ইবলিস আরো নিকট থেকে আরো বেশি কিছু দেখেও নাফরমানি করছে, অস্বীকার রাইট। করছে। হ্যাঁ, চমৎকার একটা উদাহরণ। হ্যাঁ, ইবলিস তো আরো একজন ফেরেশতা তো ছিল না, সে জিন ছিল, কিন্তু ইবাদত করতে করতে ফেরেশতার কাতারে চলে আসছিলেন। সে তো আরো ক্লোজলি দেখছে, তারপরও সে আল্লাহর এইটাকে সে অ্যাকসেপ্ট করতে পারেননি। শয়তানের দূষরেরা, শয়তানের ডাইরেক্ট দূষরেরা। রাইট। এরপরে দেখবেন এই 61 নম্বর আয়াতেই আসবে তারা নবীদেরকে হত্যা করেছে, এই কথা আসবে এখানে, বহুত নবীদেরকে। এবং দেখেন আজকের ইসরায়েলরা যা করছে, হত্যা কি হত্যা করছে দেখেন, ওরা করছে শিশু নবীদের হত্যা। এরা কি তার চেয়ে কোনো একটা কম করছে? নিষ্পাপ ইনোসেন্ট বাচ্চাদের মেরে ফেলছে, মহিলাদের মেরে ফেলছে, যাতে নেক্সট জেনারেশন না আসতে পারে। আল্লাহ, হুম। এর চেয়ে বর্বরতা ইতিহাসের আর জঘন্যতম ঘটনার কি হতে পারে বলেন? যে কোনো যুদ্ধে বিগ্রহ, বাচ্চা মহিলাদেরকে পরিত্রাণ দেওয়া হয়, তাদেরকে সরিয়ে ফেলানো হয় শত্রু করে। আর এরা এরা টার্গেটই বানাইছে ইনোসেন্ট চিলড্রেন অ্যান্ড উইমেন, মহিলা। মানে মানে নেক্সট পরবর্তী জেনারেশন। বংশধর নেক্সট ফিলিস্তিনি না হতে পারে। রাইট, তাই না? এক্সাম্পলটা হচ্ছে এমনি ভাবে দেখেন, প্রতি কোরবানিতে আমরা লক্ষ লক্ষ, সারা দুনিয়ায় কোরবানি হচ্ছে, কিন্তু এই গরু, এই হালাল জিনিস কমতেছে বলেন তো? গ্রামে যাই দেখেন তো, ভরা না এগুলা। কমে না, কোনো সময় অভাব হচ্ছে না। কিন্তু কুকুর এক এক সময় 4টা বাচ্চা দেয়, কিন্তু কুকুর খুঁজে পাওয়া যায় না গ্রামে, একটা দুইটার বেশি। কোথায় Exactly. যাচ্ছে? এইখানেই হলো এর একটা এক্সাম্পল। ওরা যাই করুক, ইনশাল্লাহ ফিলিস্তিন একদিন মুসলমানদের হাতেই আসবে এবং বিজয়ের আসবে মুখ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এদের নির্মূল করতে পারবে না, অসম্ভব। আল্লাহ ওয়াদা করেছে। এরা নবীদেরকে কেউ হত্যা করেছে, এবং আজকের এই যুগে এসেও তারা তার চেয়েও জঘন্যতম কাজ তারা করতেছে। এক্সাম্পল। আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং ফিলিস্তিনবাসীকে সালাম আলাইকুম। অতি শীঘ্র আমাদেরকে হেফাজত করুন। জি কিছু বলবেন? জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই আয়াতের উপরে না, আলাদা একটু জানতে চাচ্ছিলাম যে মুদারির আগে যদি লি আসে, এই এটা কি তালিল কিভাবে করবো? কোনটা কোনটা? যে কোনো মুদারির আগে, যে কোনো ওয়ার্ড মুদারির আগে যদি লি আসে, আমি প্রশ্নটা বলতে পারি, একটা উদাহরণ দিয়ে আপনি বুঝাবেন? লিয়াজ হাবা, এটাকে, হ্যাঁ লিয়াজ হাবা, হ্যাঁ, ও, তখন আপনি এটাকে ইয়াথাবা তালিল, কিভাবে বানাবেন, তাই তো? মানে লি যদি ইয়াথাবা থেকে আসে আগে ইয়াথাবা কিভাবে মুদারির বলে, আগে। এটাই তো? জি জি। ওকে, আমি যেটা বুঝতে পেরেছি অতটুকু আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারছি কিনা। প্রত্যেকটার পিছনে একটা কন্ট্রোলার থাকে, আমেল থাকে, আমেল, যে কন্ট্রোল করে। তাছাড়া তো কোনো কিছু পরিবর্তন হবে না। পরিবর্তন করতে হলেই তার পিছনে একটা কন্ট্রোলার লাগবে, আমেল লাগে। যেমন একটা উদাহরণ, আল্লাহু গফুরুন, আল্লাহ ক্ষমাশীল। এখন এই আল্লাহ হয়ে যাচ্ছে, যদি ইন্না দেই আমি, তাহলে হয়ে যাবে কি ইন্নাল লহা, ইন্নাল লহা গফুরুন। গফুরুর রহিম। রাইট, এটা হয়ে গেল। এই ইন্ন হচ্ছে একটা কন্ট্রোলার, আমেল। এই জন্য বলা হয় এটাকে মুসাব্বাহুন বিল ফেল, ফেলের মতো সে কাজ করছে। রাইট, গেল এটা। এখন ধরেন এটা আপনি যেটা বললেন মুদারি,
জাহাবা, এটা শুধু আমাদের জানা একটা থেকে, জাহাবা ইয়াযহাবু, এটা হচ্ছে নর্মাল ফর্ম। ইয়াযহাবু, ইয়াযহাবু একটা ইসেম, একটা নাউন কয়টা ফর্ম নিতে পারে? 3টা ফর্ম। মারফু, মানসুব, মাজরুর। ইসেম কখনো মাজজুম হবে না। যেমন মুহাম্মাদুন, মুহাম্মাদুন এটা কখনো এইভাবে হয় না, সুকুন নেয় না কোনোদিন, নেভার, মাজরুর হয়। ঠিক তেমনি ভাবে একটা ফেল মুদারে, এটা 3টা ফর্ম নেয়, মারফু হতে পারে, মানসুব হতে পারে এবং মাজজুম হতে পারে, জজম নেবে, কিন্তু ফেল কখনো মাজরুর হবে না। আর মাদিটা মাবনি, মাদির কোনো পরিবর্তন হবে না, এটা মাবনি, সবসময় এই অবস্থা থাকবে। এখন ইয়াদ হাবুকে যখন আমরা ইয়াদ হাবা করব, ইয়াদ হাবা, ইয়াদ হাবা, এখন তো সাম কন্ট্রোলার ইজ রিকোয়ার্ড। যখন আল্লাহকে আল্লাহ করতে আমরা ইন্না ব্যবহার করেছি, এখন ইয়াদ হাবাকে কে কন্ট্রোল করবে? আনলান। কয়েকটা আছে, আন, লান, কাই, ইজান, কয়েকটা হরফ আছে যারা মুদারেকে মানসুব করে। যেমন আন একটা, আন, আন, আন যোগ ইয়াজ হাবু যদি থাকে, যে উরিদু আমি চাই, যেতে চাই, উরিদু আন, উরিদু আন আন যখনই আন দিলাম তখনই আনের কাজ হচ্ছে ফেলুন মুদারেকে মাজজুম করে দেয়, এই মানসুব করে দেয়, উরিদু আন আজহাবা হয়ে গেল, রাইট। এখন আরেকটা হতে পারে ইয়াজ হাব, মাজজুম হতে পারে ফেলুন মুদারি, ইয়াজ হাব। ইয়াজ হতে হলেও ইট নিডস সাম আমেল বা কন্ট্রোলার, যে কে কন্ট্রোল করবে। কে করবে? লাম। যেমন লাম, 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 লামা। লামের কাজ কি? লাম হচ্ছে হরফু নাফিন ও জাজমিন ও কলবিন। এই হরফটা নেগেশনের অর্থ দিবে, মুদারেকে মাজজুম করে দেবে এবং মুদারেকে মাদির অর্থ দেবে। লাম হওয়ার কারণে মাজজুম হয়ে গেছে ইয়াযহাব, যে সে যায়নি, মানে ইয়াযহাব মুদারে সে যায় বা যাবে, লাম দেওয়ার কারণে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি জাহাবা, মা জাহাবা, সরি এটা সমান লিখতে পারি মা জাহাবা, মানে সে যায়নি। লাম ইয়াযহাব, যা মিনিং মা জাহাবার একই মিনিং, মা জাহাবা সে যায়নি, হি ডিড নট গো। লাম ইয়াযহাবের অর্থ হচ্ছে হি ডিড নট গো। তাহলে মুদারের 3টা অবস্থান আছে, এটা থাকবে ইনবিল্ট, এটা তো আমেল দরকার নেই, এটা এভাবেই থাকবে। আর যে বাকি 2টা মানসুব এবং মাজজুব, এটার পিছনে একটা কন্ট্রোলার আছে, আমেল আছে, যারা এই পরিবর্তনগুলো করে থাকে। ক্লিয়ার ম্যাডাম? জি, আপনার আমি বলছিলাম লি, পেয়েছেন আপনি? লি যদি আসে, মানে লি যদি আসে, আমি লাম জানি, আপনার অন্যান্য ভিডিও থেকে আমি জানছি, লি, আন এগুলি জানি, লি যদি আসে, মিন, মিন, না লি লি যদি আসে, লি, ও আচ্ছা, ভেরি গুড। এটা লি হ্যাঁ, এই যদি কোশ্চেনটা আসে। আছে, গুড, আলহামদুলিল্লাহ। এটা আসবে, আমরা পরবর্তীকালে আসবো। মানে আমর যখন আমরা পড়বো, আমর, এতদিন আমরা আমর জেনেছিলাম কয় ধরনের আমর? 6 জনকে আমর করি আমরা, আনতা, আনতুম, আনতুম, আনতি, আনতুম, আনতুম না, 6 জনকে। কিন্তু থার্ড পার্সনকেও আমর করা যায়, শুধু সেজন এটা করে। আমি বলে দিলাম আমার একজন লোককে, ওকে বলো সেজন এটা করে, এটা কিন্তু অর্ডার হয়ে গেছে। এখানে লি আসে, এটা লি আর লামুল আমর হবে তখন। এই লি দিয়ে আর একটা জিনিস আছে লামুল আমর, সেটা আমরা পরবর্তী কোনো একটা আয়াত আসলে তখন আমরা শিখে নেবো। এটা লামুল আমাকে আমি অর্ডার করতে পারি, আমার এটা করা উচিত, এটা কিন্তু ইনডাইরেক্টলি আমাকে, আমার প্রতি অর্ডার করা হচ্ছে, যে কাজটা আমার করা উচিত ছিল এটা তার করা উচিত ছিল। এইটা এক ধরনের আমর, সে আমরটা আমরা এখনো শিখি নাই, অথবা আমাদের এখনো কোরআনের মধ্যে এখনো পাইনি। পরবর্তীতে আমরা যখন পাবো তখন এটা দিয়ে আমরা তখন সেটাকে আমরা ব্যাখ্যা করবো। ঠিক আছে ম্যাডাম? জাযাকাল্লাহ খাইরান। শুকরান। আর কারো কিছু? আরেকটা শব্দ ছিল আমার জানার, জি, আল্লাহ, আল্লাহুম্মাটা কি সেম থিং যে হারফ নিদা বলে? আল্লাহুম্মাটা কি? ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, না, আল্লাহুম্মা, যেমন দুরুদে ইব্রাহিমে আছে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা, আল্লাহুম্মাটা কি কি? জি, এটা কি কি মাশাআল্লাহ, হারফ নিদা মাশাআল্লাহ। বলে? আল্লাহুম্মার আর একটা হচ্ছে ইয়া রব্ব, হে রব। আল্লাহুম্মা হে আল্লাহ, আর ইয়া রব্বু একই জিনিস। আল্লাহুম্মার অর্থ জাযাকাল্লাহ। হে আল্লাহ, এটা ইয়া রব্বু হে আল্লাহ একই জিনিস।
হারফু নিদা বলে, রাইট? হ্যাঁ, ইয়া হচ্ছে হরফু নিদা, রব্বুন হচ্ছে মুনাদা। আল্লাহুম্মার ভিতর নিদাও আছে এবং মুনাদাও আছে। হে আল্লাহ, আল্লাহুম্মাটা কি একটু এক্সপ্লেন করে দেখাবেন? আল্লাহ আমার লিখে মানে দেখাবো কিভাবে? তাই? জি। ওকে। আল্লাহুম্মা ইজ ইকুয়াল টু ইয়া রব। ঠিক আছে, তাহলে দেখেন ইয়াটা হচ্ছে হরফু নিদা, এটা হচ্ছে হরফু নিদা, আর যাকে ডাকা হচ্ছে সে হচ্ছে মুনাদা। মুনাদা যাকে ডাকা হচ্ছে, এটার মধ্যে পুরাটাই আছে, হরফু নিদা এবং মুনাদা দুইটাই আছে। ও, জাযাকাল্লাহ খাইরান। শুকরান। আমরা আল্লাহুম্মা বলে সবার ভালো একটা উত্তর পেলাম আমরা, যে আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইয়া রব। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকের এই 60 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করলাম, তাই তো? ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা 61 নম্বর আয়াতের উপর আমরা তাহকিমাত তারকিব করবো এবং সম্ভব হলে আমরা আরো সামনের দিকে এগোবো। আজকের আমরা যা শুনলাম, বুঝলাম এবং জানলাম, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, এবং এই বনি ইসরাইল ইহুদি এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, আর যদি তাদের ভাগ্যে হেদায়েত না থাকে তাদেরকে আল্লাহ পুরো ধ্বংস করে দেবে দুনিয়ার থেকে। আমিন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।